যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে, আর যদি সেটা হয় ঈদ, তো ওইটা তো আরও মানে ভালো লাগার জায়গাটা অন্যরকম বাড়িয়ে দেয়। তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে, খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের আমাদের মুভির প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে, ট্রেলার, টিজার কিংবা যেগুলো যেগুলো আসবে, পোস্টার, সবগুলো একটা মানে বুম টাইপের কিছু। সো খুব এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে রাত 3টা-4টা বেজে যায়, ঘুম হয় না। যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি মতো একটু প্রপার ঘুম দিতে পারবো। আমরা দেখেছি আব্দুল গাছের চরিত্রের প্রয়োজনে নানা সময় নানান ধরনের আইটেমগুলো নিয়ে থাকে চরিত্রের অনুযায়ী, ওয়েট গেইন করা, ওয়েট লুজ করা। তো এই এখন দেখতে পাচ্ছি অনেকের আগের তুলনায় ওয়েট লুজ করা আসলে কি টগরের জন্য নাকি নতুন কোনো ক্যারেক্টার আবার করতে করার জন্য আব্দুল গাছের প্রিপারেশন নিচ্ছে? এর আগে ব্ল্যাকম্যানের জন্য ওয়েট গেইন করেছি, যথেষ্ট মুটিয়ে গিয়েছিলাম। সো এটা আসলে টগরের জন্যই। যেই কাজগুলো আসলে আমি করি, যখন যেই কাজগুলো করি সেটা দিয়ে আসলে মগ্ন থাকি। আমি একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি এবং নিলেও আমার মাথায় ওটা ঢুকে না। সো আমি একটা কাজে ফোকাস থাকি। সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি, সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট লুজ করেছি। কারণ আমি যদি এবার একটু জানতে চাই যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়ে গেল, রাজভাই চ্যাম্পিয়ন হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম এবারে হয়তো আপনাকে পাবো, সেখানে পাইনি আসলে, কারণটা কি? দেখুন, আমার মানে সরাসরি আমি একটা কথা বলি, আমি যেটা পারি আমি সেটাই করি। আমি নাচতে পারি, আমি নাচ করি। আমি অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি, অভিনয় করি। কিংবা কথা বলতে দিলে একটু কথা বলতে পারি, ওটা করি। আমি ক্রিকেট খেলতে পারি না, সো আমি কেন ওখানে যাবো? যেটা পারি না সেটা কেন করবো? সো আমার কাছে মনে হয় যে যখন যেটা পারবো কিংবা প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো, অডিয়েন্সদেরকে দেখাতে পারবো, সেটা আসলে করবো। আর যেটা না পারি সেটা করে আসলে ট্রোল হয়ে লাভ নেই। সো আমি যেটা পারি না সেটা করতে যাওয়ার চেষ্টা করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।